পুরো তারপরে গাছপালা ভেঙে চুরে একাকার কাণ্ড হয়ে আছে। শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রেষ্ঠা এন্ড রেমন্ড। আজকে আমি বেরিয়ে পড়েছি রেমল, ঝড় এবং বৃষ্টি দুটোকে পুরো ফুল রিদমে অনুভব করার জন্য। যদিও সতর্কবার্তা সবাইকে অ্যালার্ট দেওয়া আছে তোমরা আমার মতো বেরিয়েও না, তো তোমাদের জন্যই আমি ক্যাপচার করতে বেরিয়েছি লাইভ অ্যাকশন। এই ঝড় এবং বৃষ্টির কি মানে হচ্ছে এবং না হচ্ছে পুরো কলকাতা শহরের মধ্যে, সেটা দেখানোর জন্য আমি বেরিয়েছি। আমি বেসিক্যালি এখান থেকে আমি আছি বাঁশজনি অঞ্চলে, তো এটা হচ্ছে সাউথ কলকাতার একটা অঞ্চল। তো এই সাউথ কলকাতা থেকে আমি পুরো সেন্ট্রাল কলকাতা যাব রাইড করে। তো তোমাদের দেখাবো রাস্তাঘাটের কি পরিস্থিতি হয়ে আছে এবং এই ঝড় বৃষ্টির প্রভাবে মানুষজন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতেই পাচ্ছ সব গাছপালা কালকে রাতে ঝড় বৃষ্টির কারণে পুরো ওলট পালট হয়ে আছে, ভেঙে চুরে পড়ে আছে। তো চলো দেখে নেওয়া যাক পুরো রাস্তাটা। এবং তোমরা যারা যারা যেখানেই থাকো না কেন সবাই সেফ থাকো, স্টে সেফ অ্যান্ড স্টে অ্যালার্ট, যাতে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। দেখতেই পাচ্ছ এই গাছটার অবস্থা, পুরো গাছটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে এক হয়ে গেছে। কি অবস্থা, প্রকৃতির এই দুর্যোগ। হঠাৎ করে এই রেমল ঝড় কলকাতা শহরকে পুরো দুমড়ে মুচড়ে ছাই করে দিয়েছে। পুরো রাস্তায় গাছপালা ভেঙে চুরে একাকার কাণ্ড হয়ে আছে। যান চলাচলের খুবই মানে প্রবলেম হচ্ছে বেসিক্যালি। আর ভিতরের কথা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরো রাস্তাঘাট পুরো শুনশান, খুব কম মানুষজন যাতায়াত করছে। বিকজ এই টাইমটা হচ্ছে অফিস টাইম। নর্মাল ডেজে এই টাইমটায় প্রচুর লোক চলাচল করে। আজকে হচ্ছে সোমবার, এটা পুরো পিওর অফিস ডে, যেখানে একটা মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে না যারা কিনা কাজে কর্মে যেতে পারছে। এরকম ভাবে মানুষের লাইফটা ট্রাভেলে পড়েছে এই কালকের এক ঝড়ের জন্য। তো তোমরা যারা যারা এই ঘরে আছো বা বাইরে আছো সবাই সেফ থাকো এবং খবরে তোমরা দেখো এবং প্রিকশনস নিয়ে নাও আগে থেকে, যাতে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি না হতে পারে। সেইভাবে তোমরা নিজেদেরকে টেক কেয়ার করে রাখো। এই হচ্ছে কুদঘাট। আমি এখন কুদঘাট অঞ্চলের উপর থেকে যাচ্ছি। তো কুদঘাট অঞ্চলটা দেখতেই পাচ্ছ সামনে এরকম কি অবস্থা হয়েছে। পুরো তারপরে গাছপালা ভেঙে চুরে একাকার কাণ্ড হয়ে আছে। কি বাবা, কি অবস্থা। দেখা যাক রাস্তায় এরকম কত কিছু দেখতে পাওয়া যায় আজকের দিনে। প্রচুর অবস্থা খারাপ রাস্তা। এক ঝড় বৃষ্টি পুরো একদম তছনছ করে দিয়েছে কলকাতা শহরকে এক রাতের মধ্যে। কালকে কেকেআর জিতেছে, আমাদের কলকাতাবাসীদের খুবই আনন্দের একটা বিষয়। তো দরকার হয় তোমরা যারা যারা খেলা দেখতে পারোনি, যদি কেউ বাইরে থেকে থাকো তাহলে সেটা আবার হাইলাইটসে দেখো এবং পুরো দিনটাকে এনজয় করো। বিকজ আজকের দিনে বাইরে বেরিয়ে কোনো মজা নেই। দেখো গাড়ি ঘোড়া না থাকার কারণে পুরো টালিগঞ্জ চত্বর মানুষের ভিড় হয়ে গেছে। কে রিস্ক নিয়ে বেরোবে এখন? এর ব্যাপার হচ্ছে কেউ রিস্ক নিতে চায় না। একান্তই না প্রয়োজন পড়লে কেউ ঘর থেকে বেরোচ্ছে না। দেখো কত মানুষজনের ভিড়, কারণ কি গাড়ি নেই, মেট্রো চলাচল বন্ধ, খুব লিমিটেড মেট্রো চলছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে রে বাপরে বাপ। কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, চোখ খুলে তাকাতে পারছি না। সানগ্লাস পরলে বা নর্মাল গ্লাস পরলে হেজি হয়ে যাচ্ছে, আরোই দেখতে পাচ্ছি না। চোখ খুলে চালাতে যাচ্ছি, ঝড়ের মানে বৃষ্টির সঙ্গে হাওয়ার এত পরিমাণে ফোর্স যে তাতেও আমি কিছু দেখতে পাচ্ছি না। তো যত এগোচ্ছি ধীরে ধীরে একটু যান
যানবাহন চলাচল একটু দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া আছে তবুও। সাউথ কলকাতার দিকে তো একদমই ফাঁকা। লাভলি 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 মানে কি, ওই দেখো ওই সাইডে জল দেখো, সব জায়গা পুরো জল জমে গেছে। হ্যাঁ, আমাকে পুরো স্নান করিয়ে দাও তোমরা, এমনি স্নান করছি, তার মধ্যে আরো জলের ঝাপটা দিয়ে চার চাকা গুলো আমাকে পুরো ভিজিয়ে দিচ্ছে। কি করবো দাদা, গরিব মানুষ, দু চাকা নিয়ে যাতায়াত করতে হবে, আর তোমরা চার চাকা আছো বলে আমাকে ভিজিয়ে দিচ্ছ। দাও, সব ঠিক আছে, এবি সাই ভগবানের দয়া সব পেয়েছি, তোমাদের একটু ঝাপটাও নিলাম নয়। তোমরা কিছু মনে করো না, আমি কাউকে হার্ট করার জন্য কোনো কথা বলি না, আমি একটু মজা করতে ভালোবাসি। বিকজ সব সিচুয়েশনের মধ্যে আনন্দ খুঁজে নেওয়াটা এটা যার যার ট্যালেন্টের ব্যাপার। তো আমি সেটাই করি, আমার নিজের ট্যালেন্টটাকে আমি ইউজ করি, যে কোনো পরিস্থিতিই করি না কেন আমি একটু সেই জিনিসটাকে একটু পজিটিভ ভাবে এবং একটু হাস্যকর ভাবে বিষয়টাকে নিই, যাতে সেই জিনিসটাকে ইজিলি সলভ করে উঠতে পারি। তো বাদিকে রাস্তায় গেলাম না, পুরো জল ভর্তি হয়ে আছে, তো আমি মেন রোড ধরে এগিয়ে যাচ্ছি। বাপরে বাপ, এই হচ্ছে আমাদের। আর হর্ন দিয়ে কি হবে কাকা, রাস্তায় তো কেউ নেই, তোমার তারা কিসের, বৃষ্টি আগে তুমি যেতে পারবে না। আরে বাপরে বাপ, আমি তো গেলাম আজকে পুরো জলে জল। যেমন বৃষ্টি তেমন হাওয়া, কম্বিনেশন করে পুরো ঝোড়ো বৃষ্টি, ঝোড়ো। কলকাতার এই অবস্থা, ঝড় বৃষ্টিতে একদম দুমড়ে মুচড়ে গেছে। বিজলি সিনেমা, আমরা এখন ক্রস করছি ভবানীপুর। ভবানীপুরের অবস্থা সব বন্ধ, ও যত আগাবো সব বন্ধই পাবো, খোলা কিছু পাবো না। যতক্ষণ না পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে, কোনো মানুষই সহজে ঘর থেকে বেরোয় না, বা কোনো জিনিসই কোনো কিছু মানে দোকানপাট সবকিছুই অপারেশনাল হবে না। ঝড়ও যেমন হচ্ছে, মেন প্রবলেম হচ্ছে ঝড়টা, মেন প্রবলেম ঝড়। কারণ বৃষ্টি হলে মানুষের ক্ষতি নেই, বৃষ্টি হোক, কারণ যে পরিমাণে গরম পড়েছিল মানুষ বৃষ্টির জন্যই অপেক্ষা করে বসেছিল। কিন্তু এখন আর মানুষ বৃষ্টির সাথে সাথে এই ঝড়টাকে ভয় পাচ্ছে। মেন ভয়াবহ হচ্ছে ঝড়টা, কারণ ঝড় বৃষ্টির কম্বিনেশনটা বিরাট বড় একটা মানে মানে ডেঞ্জারাস কম্বিনেশন। এই দুটো মিলিয়ে বিশাল বড় বড়, দেখো গাছ ফাছ কেটে কুটে কি অবস্থা, গাছপালা ভেঙে একাকার। বাবা, ভবানীপুরে তো জল জমে গেছে, বললাম না যেই সব জায়গা নিচু জায়গা সেই সব জায়গা পুরো জল জমে যাবে। ওই দেখো, এখন আমরা আছি রবীন্দ্র সদনের কাছাকাছি, ওই যে এক্সাইড মোড়। সব গাড়ি ডান দিকে সাইড করে এক সাইড দিয়ে যাচ্ছে। ও দাদু দিদা, দারুণ দারুণ দারুণ। ভালোবাসার জয় হোক, ভালোবাসার জয় হোক, কেউ কাউকে ছাড়েনি। বৃষ্টিতেও দুজন একসাথে বেরিয়েছে, এই হচ্ছে দায়িত্ববান দাদু এবং দিদা। রাস্তার অবস্থা দেখো, অলরেডি গাছ ভেঙে পড়ে গেছিল,
লোক দেখে গাছ কাটাতে হয়েছে। হ্যাঁ, আমি সাইড দিয়ে যাচ্ছি, আমাকে হর্ন মারার কোনো দরকার নেই, আমি আমার লেন মেনটেন করে যাও। এ বাবা রে বাবা, ওই দেখো ভিক্টোরিয়ার কি অবস্থা। ভিক্টোরিয়ার লেক পুরো জলে জল, দারুণ দৃশ্য। এই দৃশ্য আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে, বিকজ আমার ফোনে হেজি হচ্ছে না ক্লিন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফোনে বলছে, আমার ক্যামেরার কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, হেজি হচ্ছে না প্রপার আসছে। বাট আমি প্রত্যেকটা জায়গা তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি পার্ট দেখো কি অবস্থা হয়ে গেছে এই দোকানপাটগুলোর। তো এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের গেট। কালকে ইভেন এটুকু খবরে তোমরা হয়তো দেখেছো যে কালকে রোববার দিন ছিল বলে অনেক টুরিস্ট মানুষরা, যারা টুরিস্ট আছে তারা এখানে ভিজিট করতে আসে, বা যারা নর্মাল মানুষ একটু ভিক্টোরিয়া রোববার দিন ঘুরতে আসে, কালকেও তাদেরকে আর্লি চেক আউট করে বার করে দেওয়া হয়েছে বিকজ অফ রেমাল। এই রেমাল ঝড়ের সাইক্লোনের জন্য সবাইকে আগাম বার করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো সমস্যার মাঝখানে টুরিস্টরা না পড়ে। তো সবাইকে একটাই কথা, ওই দেখো বাদিকের অবস্থা, একটা কথা বলার আছে, যেটা হচ্ছে তোমরা তোমাদের আশপাশে প্রতিবেশীদের সবাইকে সাপোর্ট করো, বিকজ যে কেউ এই সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই হচ্ছে আমাদের রেসকোর্সের পাশে ময়দানের মাঠ, পুরো জলে ভর্তি হয়ে গেছে, টুবু টুবু জল হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। যেমন বৃষ্টি তেমন ঝড়। উফ, কত গাছ যে পড়েছে, মানে হাজার হাজার গাছ পড়েছে। আমি এইটুকু রাস্তার মধ্যেই প্রায় মনে হয় 150-200 গাছ দেখে নিলাম পড়ে গেছে। আর এই 150-200 গাছ পড়ে যাওয়াতে কত যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। গাছই পড়ে আছে, সব গাছ পড়ে আছে, সব গাছ পড়ে আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এবং যারা দেখছো না তাদেরকে সবাইকে আমি মানে মেনশন করে বলছি, তোমরা প্লিজ তোমাদের যারা পাশে মানে প্রতিবেশী মানুষরা আছে সবাইকে সাপোর্ট করে একসাথে মানে সাপোর্টে থেকো, যাতে কোনো রকম কেউ কোনো প্রবলেম হলে তোমরা ডাইরেক্টলি সবাই সবার সঙ্গে কানেক্টেড থেকো। এইটাই আমি বলতে চাই, যাতে কানেক্টেড থাকলে কি হয়েছে, কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে সেই প্রবলেমটা তোমাদের সবার মাঝখানে ছড়িয়ে পড়লে তোমরা সবাই নিজেরা সবাইকে হেল্প করতে পারবে। তো ওই হেল্পটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগের মাঝখানে তোমরা যখন সবাইকে হেল্প করবে, তো অটোমেটিক্যালি তোমাদের মধ্যে এই ঝড় বৃষ্টির কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হবে তার থেকে মানে ঠিক থাকার জায়গাটা পাবে, ঠিক থাকতে পারবে, আর কিছু না। কারণ একজন মানুষ যদি একটা কাজ করতে পারে, 10 জন মানুষ আরো বেশি কাজ করতে পারে, 10টা কাজ করতে পারবে। তো তোমরা সবার সাথে কানেক্টেড থেকো, বিকজ প্রবলেম যে কোনো কারণ হতে পারে। যার প্রবলেম হচ্ছে না সে ভাবছো আমার প্রবলেম হচ্ছে না, আমার কোনো অসুবিধা নেই, এরকম করো না। বিকজ এইরকম সময় সবার সাথে কানেক্টেড হয়ে থাকাটাই ইম্পর্টেন্ট, আর সবার খোঁজ খবর রেখো। এই হচ্ছে, আমি এখন যাচ্ছি রেড রোডের ওপর থেকে। তো রেড রোডে এই বৃষ্টি আর ঝড়ের যে প্রভাবটা মানে বিশাল পরিমাণে আমি নিজে ফিল করতে পারছি। আমার গাড়ি এখন চলছে মোটামুটি 50 to 55 স্পিডের মধ্যে চলছে। তো আমার গাড়ির মানে রীতিমতো দুলছে, তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো দুলছে। তো শুধু বৃষ্টি না, ঝড়ের প্রভাবটা প্রচণ্ড পরিমাণে বেশি। তো সবাই সেফ থাকো, যারা যারা ড্রাইভ করছে, গাড়ি চালাচ্ছ, সবাই খুবই সেফলি ড্রাইভ করো, বিকজ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে সেফ অ্যান্ড সিকিউরলি ড্রাইভ করো, এবং সবাইকে কনভে করে দাও এই মেসেজটা, যাতে সবাই সেফলি থাকে। তো এই হচ্ছে আমাদের ইডেনের সামনে চলে এসেছি। ইডেনের সামনে আসলেই কেকেআরের কথা মনে পড়ছে, কালকে কেকেআরের জেতার কথা। কালকে খুব সুন্দরভাবে কেকেআর জিতেছে এবং এটা প্রমাণ করে দিয়েছে
ওফ, এই রাজভবন আমাদের। দেখতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি পড়ছে এবং হাওয়া দিচ্ছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর যেটা হচ্ছে, হয়তো অনেক রকম প্রবলেমে আমি অনেক কিছু কথা বলতে পারছি বা কিভাবে বললাম সেটা আমি জানি না, বিকজ আমার কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তবুও আমি তোমাদেরকে সব পরিস্থিতি বললাম। তো যদি কোনো কিছু আমি ভুলভাল বলে থাকি সেই জিনিসগুলোকে ক্ষমা করে দিও, বিকজ আমি ফার্স্ট টাইম এই এরকম একটা ভিডিও করলাম যেখানে এরকম একটা প্রবলেমের মধ্যে ভিডিওটা ক্যাপচার করছি। তো তোমাদের কাছে আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। কারণ আমি চেষ্টা করছি তোমাদেরকে কারেন্ট সিনারিওটা, আমাদের কলকাতার যে কারেন্ট সিনারিও কী কন্ডিশন সেটা দেখানোর জন্য। তো সব কথাকে পার্সোনালি নেবেন না এবং আশা করি যতটুকু দেখাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছো কলকাতার সিচুয়েশন কি। তো তোমাদের সবাইকে আরেকবার লাস্ট অ্যান্ড ফাইনাল বলে দিচ্ছি, বি সেফ, সাবধানে থেকো, আর কিচ্ছু হবে না, মনে সাহস রেখো এবং সবাইকে হেল্প করো কোনো সমস্যার মধ্যে পড়লে। তো আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। এখানে যথারীতি কিছু একটা প্রবলেমের জন্য প্রচুর দিন থেকে অ্যাজ ইট ইজ লাইন দিয়ে আছে মানুষজন। তো এই লাইন তাও আজকে সেই অনুযায়ী অনেক কম। সো বন্ধুরা, তোমাদের সবাইকে বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থাকো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এত বৃষ্টির মধ্যে নিজেকে দেখাতে পাচ্ছি না আজকে, সেটা সব থেকে, বিকজ আমার সব ভিডিওতে আমি তোমাদেরকে একটা ওয়েলকাম ভিডিও করি যেখানে আমি আমাকে সামনে রেখে আমি তোমাদেরকে ওয়েলকাম করি। বাট এই ভিডিওটাতে করতে পারলাম না জাস্ট বিকজ অফ হেভি বৃষ্টি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।